তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসবেন এমন আগমনকে ঘিরেই নেতাকর্মীদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। শহীদ জিয়াউর রহমানের সমাধির আশপাশ এলাকা জুড়েই লক্ষ লক্ষ জনতার ঢল নেমে এসেছে দীর্ঘ 17 বছর পর শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তার আগে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকেই আগত নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন ছিল। এখনো পর্যন্ত বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আসতে শুরু করেছেন। তারেক রহমানের সঙ্গেই শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে নেতাকর্মীরা এখানেই ভিড় করে রয়েছেন এক নজর তারেক রহমানকে সরাসরি দেখার জন্য। এর পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের ভিতরেই তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আসবেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং সকাল থেকে বিভিন্ন স্থান থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আসতে শুরু করেছেন। দুপুরের পর থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং শীর্ষ লেভেলের নেতাকর্মীরা এখানেই ভিতরে প্রবেশ করেছেন। আমরা এমনটি দেখেছি, ভিতরে কোনো ধরনের যদিও নেতাকর্মীদের বাহিরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গণমাধ্যম কর্মীদেরও ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন দীর্ঘ 17 বছর পর তারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আসতে পেরেছেন বলে জানিয়েছেন। বিগত সরকার কোনোভাবে তাদেরকে আসতে দেননি দলবদ্ধভাবে, এবং তার পাশাপাশি যারা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আসতেন তাদের মোবাইল চেক করেই হয়রানি মামলা থেকে শুরু করে বিভিন্নভাবেই নির্যাতন করতেন, এমনটি কিন্তু অভিযোগ উঠেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ছাত্রদল, যুবদল, মহিলা দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করে রেখেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি, যুব মহিলা দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানেই ভিড় করে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান, এমন আগমনকে ঘিরে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এর পাশাপাশি নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন বিগত সরকার তাদেরকে একজোটভাবে কোনোভাবেই শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে দেননি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার রক্ষা করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন সর্বস্তরের জনগণ। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নতুন স্বাধীন দেশে আবারও নতুন করে বাংলাদেশ এগিয়ে যাবে তারেক রহমানের হাত ধরে, এমনটি জানিয়েছেন অনেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মহিলা দলের পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আজকের এই দিনে জিয়া তোমাকে মনে পড়ে, তারেক জিয়ার আগমন, বিভিন্ন স্লোগান দিয়ে তারা এখান থেকে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং আজ শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই আগমনকে ঘিরেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীরা জিয়া উদ্যানে অবস্থান করেছেন এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আরো তারা যেমনটি জানিয়েছেন, যত সময় গড়াচ্ছে তত নেতাকর্মীদের উপস্থিতি এখানেই বেড়ে চলছে। লক্ষ লক্ষ নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি এখানে, তারা যেমনটি জানিয়েছেন বিগত 17 বছর পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দেননি এবং তারেক রহমানকে বাংলাদেশে আসতে তারা দেননি। দীর্ঘ 17 বছর পর তিনি এখানে এসেছেন।
এ ভাই এই যাই কিছু ফ্রেম ঠিক রাখেন, ফোন টোন সাবধান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কানায় কানায় ভরে গিয়েছে জিয়া উদ্যান। লক্ষ লক্ষ নেতাকর্মীদের ঢল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই এনটিভির বোমটা দেখলাম না এখানে। সাংবাদিক আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে প্রবেশ করার যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে এখানে